ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পোল্যান্ডে আরও 5,000 মার্কিন সেনা মোতায়েন করা হবে। ঠিক এক সপ্তাহ আগেই পেন্টাগন দেশটিতে 4,000 সেনা পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছিল। নতুন এই ঘোষণায় ইউরোপের নিরাপত্তা ও ন্যাটো জোট নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরোকির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে অতিরিক্ত এই সেনার আগের বাতিল হওয়া পরিকল্পনার অংশ নাকি সম্পূর্ণ নতুন কোনো সামরিক উদ্যোগ সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে ইউরোপে মার্কিন সেনা কমিয়ে আনা হতে পারে, কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণায় সেই অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চলতি মাসেই জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ ও ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে মতবিরোধের মতো সিদ্ধান্ত আসে এখানে। এদিকে পোল্যান্ডে দীর্ঘদিন ধরেই ইউরোপের যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধের পর দেশটি নিজেদের নিরাপত্তা আরও জোরদার করতে চায়। পোল্যান্ডের প্রেসিডেন্ট নাভরোকিও বারবার বলেছেন, ইউরোপের নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি এখনও যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান আইন প্রণেতাও। তাদের আশঙ্কা, ইউরোপের সেনা পুনর্বিন্যাসের এমন বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে ভিন্নভাবে যেতে পারে। বর্তমানে জার্মানিতে প্রায় 36,000 মার্কিন সেনা অবস্থান করছে। তাছাড়া ইতালি ও যুক্তরাজ্যেও রয়েছে বড় মার্কিন সামরিক উপস্থিতি। পোল্যান্ডে নতুন সেনা মোতায়েনের ঘোষণা শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি ইউরোপের ভূ রাজনীতিতেও বড় বার্তা দিচ্ছে। এখন দেখার বিষয়, এতে ন্যাটো জোট আরও শক্তিশালী হবে নাকি রাশিয়ার সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পাবে।